হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টিডিআর এক্সাম চ্যালেঞ্জার। আজকে চলে এসেছি অঙ্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে তোমাদের সামনে। যে প্রশ্নপত্রগুলো বারবার যে কোনো পরীক্ষায় কিন্তু এসে থাকে, সেই টাইপের কিছু প্রশ্নপত্র নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি এই ক্লাসটা। আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকেই দেখো ভিডিওটা স্কিপ না করে, এবং ক্লাসটা তোমাদের কেমন লাগলো কিন্তু সেটা নিচে অবশ্যই কমেন্ট সেকশানে আমাদেরকে জানিও। চলো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকের প্রথম প্রশ্ন কি দিয়েছে। একটি পরীক্ষায় রাজা 30% নাম্বার পেয়ে 15 নাম্বারের জন্য ফেল করলো, এবং প্রদীপ 40% নাম্বার পেয়ে 5 নাম্বারের থেকে 35% মানে 35 নাম্বার বেশি পেল। পরীক্ষার পাস নাম্বার কত? এই পাস ফেলের অঙ্কগুলো কিন্তু যে কোনো পরীক্ষায় প্রায় আসে। তো এই টাইপের প্রশ্ন আমরা কি করে এক্সাম হলে করব, তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করো, তারপর আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। তাই এটা সলভ করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে কি দিয়েছে। একটা জায়গায় দেখো লেখা আছে 15 নাম্বারের জন্য ফেল করেছে, একটাই 30% পেয়ে কি বলেছে 30% পেয়ে একটা বেশি পেয়েছে, একটা কম পেয়েছে। এই গ্যাপটা সবার প্রথমে আমাকে বের করতে হবে। একটা 15 নম্বর কম পেয়েছে, একটা পেয়েছে 15 নাম্বার কম, আর একটা কত পেয়েছে, আর একটা পেয়েছে 35 নাম্বার বেশি। এই যে গ্যাপটা, এই গ্যাপটা কত? এটা -15, এটা +35। এই যে গ্যাপটা টোটালটা, আমার গ্যাপটা কত? এই গ্যাপটা হচ্ছে 50 নাম্বারের গ্যাপ, তাই না? এই 50 নাম্বারের গ্যাপ বলেছে। আর পার্সেন্টেজ হিসাব দেখতে গেলে একটাই কত পেয়েছে, 40% পেয়েছে, -30%। এবার এই 10%-এর যে গ্যাপটা, এই 10%-এর গ্যাপটাই তো আমাকে বলে দিয়েছে কত, 50। তাহলে 10%-এর গ্যাপ যদি আমাকে 50 বলে, তাহলে 100% মানে কত? 100% মানে হবে 500। বোঝা গেল? 10% মানে 50 হলে 100% মানে 500। তাহলে পরীক্ষার মোট নাম্বার কত? পরীক্ষার মোট নাম্বার হচ্ছে, এটা মোট নাম্বার। যদি তোমাকে প্রশ্ন দিত যে পরীক্ষার মোট নাম্বার কত, তাহলে হতো 500। এবার বলেছে কি বলেছে, পরীক্ষায় পাস নাম্বারটা তোমার কত পেয়েছে, 30% কত? তাহলে 500 30%, 500 ইন্টু 30/100 করে দাও, দুটো শূন্য কেটে দিলে 150। আর কত নাম্বারের জন্য বলেছিল, 15 নাম্বারের জন্য ফেল করেছিল, এর সাথে 15 যোগ করো, তাহলে কত পেল, 165। এটা হয়ে গেল তোমাদের পরীক্ষার পাস নাম্বার। তাহলে অপশন বি হয়ে যাবে তোমাদের এখানকার সঠিক উত্তর। বোঝা গেল? এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে এইভাবে করতে হবে। চলো পরবর্তী প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন তোমাদের কি দেখতে পাচ্ছ, 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বেড়ে যায় যখন 21 ও 23 বছরের পরিবর্তে নতুন দুজন যোগ দেয়। নতুন দুজনের গড় বয়স কত? এই টাইপের প্রশ্ন কিন্তু সম্প্রতি তোমাদের লেডি কনস্টেবল মেন পরীক্ষায় কিন্তু এসেছিল। তোমরা যদি লেডি কনস্টেবল পরীক্ষার প্রশ্নপত্রটা একটু ভালো করে দেখো, দেখবে ঠিক এই গড় চ্যাপ্টারের এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে। আপকামিং যে এক্সামগুলো আছে রাজ্য সরকার বা সেন্ট্রালের বড় আপকামিং ফুডের এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন তোমাদের আসতে পারে। তোমরা একটু সলভ করার চেষ্টা করো, তারপর আমি তোমাদেরকে এটা সলভ করে দিচ্ছি। এই টাইপের প্রশ্ন তোমরা বারবার প্র্যাকটিস করো, কারণ এই ধরনের প্রশ্নপত্রগুলো কিন্তু যে কোনো পরীক্ষায় আসতে পারে। খুব ভালো ভালো প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। আর যদি তোমরা আমাদের পেড ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটায় তোমরা একবার মেসেজ করে কন্ট্যাক্ট করে নিও। প্রত্যেকটা সাবজেক্টে অভিজ্ঞ টিচার দ্বারা তোমাদের পড়ানো হবে, এবং ক্লাস শেষে তোমরা স্টাডি মেটেরিয়ালস, ক্লাসের লাইভ রেকর্ড, প্র্যাকটিস সেট, মক টেস্ট সমস্ত কিছু পেয়ে যাবে। এই কোশ্চেনটা আপাতত তোমরা সলভ করো। তাই এটা ফার্স্টে কি বলেছে একটু ভালো করে দেখো তো। দেখো, 8 জনের ব্যক্তির গড় বয়স যদি 2 করে বেড়ে যায়, তাহলে 8 জনের টোটাল কত বাড়বে? টোটাল 16 বছর আমার বাড়বে, তাই তো? টোটাল বাড়বে কত, 16 বছর। এবার কি বলেছে, যখন 21 বছর আর 23 বছরের দুজন ব্যক্তি বেরিয়ে যাচ্ছে, তাহলে ওই দুজনের টোটাল বয়সটা কত? ওই দুজনের টোটাল বয়স হচ্ছে 21 আর 23, 44, তাই তো? এবার যে
দুজন বেরিয়ে যাচ্ছে আর যে দুজন ঢুকছে ওই দুজনের বয়সটা, মানে কি বলতে চাইছি, যে দুজন বেরিয়ে গেল 44 বয়সটা নিয়ে, তাহলে নিশ্চয়ই এই যে 16 বছরটা, এটা সবাইকে নিয়ে 16 বছরটা বেড়েছে, মানে এই 8 জনের মধ্যে 16টা ভাগ হয়েছে, আর ওই 8 জনের মধ্যে কিন্তু নতুন দুজন ঢুকেছে, তাই পুরনো যে বয়সটা বেরোচ্ছে তার সাথে আমাকে 16 যোগ করে দিতে হবে। তাহলে 44 আর 16 যোগ করলে হবে হচ্ছে 60। ঠিক আছে, 44 আর 16 যোগ করলে হবে 60। এই 60 কিন্তু হচ্ছে দুজনের মোট, দুজনের মোট বয়স কিন্তু এখানে আসবে কত, 60। এবার যদি গড় বয়স বলে তাহলে কি করব, জাস্ট 60কে 2 দিয়ে ভাগ করে দাও। দুজনের গড় বয়স যদি বলে জাস্ট 60কে 2 দিয়ে ভাগ করে দাও, তোমার অ্যান্সার চলে আসবে 30। এইটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, অপশন সি। বোঝা গেল আমি কি করলাম? তাহলে সবসময় এটা মাথায় রাখবে যে নতুন যে দুজন ঢুকছে তাদের যে বয়সটা তো এই 8 জনের সাথে ধরো ইনক্রিজ হচ্ছে, মানে 8 জনের মধ্যে সেই দুজন, আর যে দুজন তোমার বেরিয়ে যাচ্ছে সেই দুজনের সাথে কিন্তু ওই যে বয়সটা ইনক্রিজ হলো, যে টোটাল যে বয়সটা বাড়লো সেটা সবসময় যোগ করে দেবে। যে দুজন বেরিয়ে যাচ্ছে, অনেক সময় দেয় একজনের দিয়ে দেয়, তো একজনের ক্ষেত্রেও যে বেরিয়ে যাচ্ছে তার সাথে সবসময় যোগ করবে নাম্বারটা। এইটা কিন্তু বারবার প্রত্যেকে মনে রেখো। অনেক সময় তো একজনকে দিয়ে তোমাদের প্রশ্ন দিতে পারে, হয়তো অনেকে গুলিয়ে গেলে, এটা কিন্তু কখনোই করো না। যে বেরিয়ে যাবে, যে ছাত্রছাত্রীরা বেরিয়ে যাচ্ছে তাদের সাথে এই নাম্বারটাকে তোমরা যোগ করবে, দিয়ে তারপর ক্যালকুলেট করবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন। আজকের পরবর্তী প্রশ্ন কি দিয়েছে, স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুটির বেগ যথাক্রমে 10 কিলোমিটার পার আওয়ার এবং 8 কিলোমিটার পার আওয়ার। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 6 কিলোমিটার পার আওয়ার হলে স্রোতের প্রতিকূলে 60 কিলোমিটার যেতে বি নৌকার কত সময় লাগবে? বোট অ্যান্ড স্ট্রিম চ্যাপ্টারের এই টাইপের প্রশ্ন কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। তোমরা এটা সলভ করো, আমি অপশান দিইনি কোনো, এটা সলভ করে তোমরা উত্তরটা বলো, কমেন্ট সেকশনে প্রত্যেকে উত্তরটা জানাও, তারপর আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি। এবার দেখো, আমার এখানে স্রোতের অনুকূলে এ আর বি এর হচ্ছে বেগ বলে দিয়েছে, আর প্রতিকূলে নৌকার বেগ বলে দিয়েছে তোমার 6। তাহলে আমি বলতে পারি স্রোতের বেগ কত? স্রোতের বেগ কি করে বের করব? স্রোতের বেগ বের করার নিয়ম আমরা জানি, এই এর জন্য যে কোনো একটা ধরো, 10 মাইনাস এই যে 6টা বাই 2, এটা করলে কত, 4/2 ইজুকাল টু 2 হবে, 2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার আমার বি নলের, আমাকে প্রশ্নটাই বি নৌকার সময়টা চেয়েছে। এবার বি নলের ক্ষেত্রে স্থির জলের বেগটা কত? বি নলের ক্ষেত্রে, আমার বি নলের ক্ষেত্রে স্থির জলের বেগ, বি নলের ক্ষেত্রে স্থির বেগ আমরা কি করে বের করতে হয় আমরা জানি। আমরা হচ্ছে স্থির জলের বেগটা কি করে করব, এই যে 8 আমাকে বলে দিয়েছে, এই 8 মাইনাস 2 যেটা হবে, ঠিক আছে, এটা স্থির জলের বেগ পেয়ে গেলাম। আর প্রতিকূল বেগ কোনটা? প্রতিকূল বেগ কিভাবে পাবো আমরা, তোমরা নিজেরা বলো। প্রতিকূল বেগ পাবো 6 মাইনাস এই 2টা, অনুকূলেতে যোগ, প্রতিকূলটা বিয়োগ, এটা পেয়ে গেলাম প্রতিকূল বেগ। এটা বি নলের ক্ষেত্রে, কিন্তু এটা কিন্তু বি নলের ক্ষেত্রে। এবার তোমাকে কি বলেছে, প্রতিকূলে 60 কিলোমিটার যেতে বি নলে কত সময় লাগবে? পার কিলোমিটার যদি আমি 4, মানে ঘন্টায় যদি 4 কিলোমিটার যাই, তাহলে 60 কিলোমিটার যেতে কত লাগবে? 15 ঘন্টা। এটার উত্তর হয়ে যাবে কত? 15 ঘন্টা। বোঝা গেছে? তাহলে আমরা কি পেলাম, ফার্স্টে আমাদের স্রোতের বেগটা বের করতে হবে। আমরা স্রোতের বেগ কি করে পাবো? ওই নৌকার বেগ, যে নৌকার যেটা বলে দিয়েছে ওটা মাইনাস আমার কি দিয়েছে আরেকটা প্রতিকূলের বেগটা, বাই 2 করলেই আমার হচ্ছে স্রোতের বেগটা পেয়ে যাব। এবার বি জলের ক্ষেত্রে, মানে বি নলের, আমাদের বি যে নৌকাটা আছে, বি নৌকায় কি করব, বি নৌকার ক্ষেত্রে জলের বেগটা, স্থির জলের বেগ কি করে পাবো? এরও দেখো যে প্রতিকূল আমাকে দিয়ে দিয়েছে,
আমার অনুকূল যে বেগটা তার থেকে আমি হচ্ছে স্রোতের বেগটা বাদ দিয়ে দেবো, পেয়ে গেলাম। এবার তার থেকে আবার কি দিয়েছি, প্রতিকূল বেগটা বের করলাম। এই প্রতিকূল বেগটাই তোমাকে দিতে চেয়েছি যে প্রতিকূলে বীজ যেতে কত সময় লাগবে। তাহলে প্রতিকূলে পার ঘন্টায় যদি 4 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে এর যেতে কত সময় লাগবে, 15 ঘন্টা। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন। পরের প্রশ্ন কি দিয়েছে, একটি চোর 400 মিটার দূরে পুলিশকে দেখে 8 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াতে শুরু করে। সেই মুহূর্তে পুলিশ 10 কিলোমিটার পার আওয়ার বেগে চোরটিকে ধরার জন্য দৌড়াতে লাগলো। কত সময় পর চোরটি ধরা পড়লো, মানে কত সময় পরে চোরটিকে পুলিশ ধরতে পেরেছিল। এই চোর পুলিশের চ্যাপ্টারের কনসেপ্ট তোমাকে সবার আগে ক্লিয়ার করতে হবে। দেখো, পুলিশ যদি চোরকে ধরে মানে ধরতে পারে তাহলে ডেফিনেটলি তোমাকে পুলিশের বেগটা চোরের থেকে বেশি হতে হবে। কারণ 400 মিটার দূরে হয়তো মানে এই যে গ্যাপটা, আমি কি বলতে চাইছি, ধরো এই যে গ্যাপটা, ঠিক আছে, এটা ধরো 400 মিটারের গ্যাপ, 400 মিটার, এখানে ধরো পুলিশ আছে আর এখানে ধরো থিপ আছে। এবার ধরো চোরের যে গ্যাপটা ছিল, মানে পুলিশ আর চোরের যে গ্যাপটা, এই গ্যাপটাকে তো পুলিশকে কভার করতে হবেই, তার থেকে বেশি স্পিড দিলে তবেই তো সে চোরটাকে ধরতে পারবে। ঠিক আছে, এবার যদি একই স্পিডে যায়, সোজা কোনো স্পিড যদি না বাড়ায় তাহলে সে চোরটাকে ধরতে পারছে না। এবার যদি আমাদের এটা দেখতে হবে যে চোরও এইদিকে যাচ্ছে পুলিশও এদিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে রিলেটিভ স্পিডটা আমাদের কি হয়, রিলেটিভ স্পিড কি হয়ে যায়, আমাদের রিলেটিভ স্পিডটা বিয়োগ হয়। ঠিক আছে, রিলেটিভ স্পিডটা কি হবে, আমাদের রিলেটিভ স্পিডটা বিয়োগ হয়ে যাবে। কারণ কি বলেছে, একই দিকে যাচ্ছে, তাহলে কত থাকলো আমাদের রিলেটিভ স্পিডটা আমাদের বিয়োগ হয়ে গেল কত, 2 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা 2 কিলোমিটার পার আওয়ার, আমার তো অ্যান্সারগুলো প্রত্যেকে মিনিটে দিয়েছে, তাহলে এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে আনি তাহলে আমাকে কি করতে হবে, 2 গুণ 5/18 করতে হবে। এটা করলে কত হবে, 5/9। এটা কত, এটা মিটার পার সেকেন্ডে আমি পেয়ে গেলাম, এটা কি রিলেটিভ স্পিডটা পেয়ে গেলাম। এবার আমরা কি জানি, দূরত্ব, আমরা ডিস্টেন্স সমান সমান কি জানি, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম জানি, তাই তো। তাহলে স্পিড ইন্টু টাইম, এবার ডিস্টেন্সটা আমাকে বলে দিয়েছে, আমাকে সময়কে বের করতে হবে। তাহলে সময়, টাইম সমান সমান কি, টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। এবার এখানকার ডিস্টেন্সটা কত দিয়েছে, ডিস্টেন্সটা আমার কত, বা ডিস্টেন্সটা আমাকে দিয়েছে 400। তাহলে আমি এখানে যদি 400 বসাই, 400, এবার টাইমটা কত, টাইমটা স্পিড কত বলেছে, 5 মিটার পার সেকেন্ডে। এবার 5 মিটার পার সেকেন্ড যদি করতে যাই তাহলে হচ্ছে 5 যদি আমি এখানে বসাই, 9 ভাগটা আমার উপরে চলে যাবে, তাই না। এবার এটাকে কাটাকুটি করো, এটাকে কাটাকুটি করলে আমার কত আসছে, এটা 5 দিয়ে কাটলে হবে হচ্ছে 80, তাহলে 720 এটা পেলাম সেকেন্ড। ঠিক আছে, এবারে 720 সেকেন্ড মানে কত মিনিট, আমার 720 সেকেন্ড মানে আমার 12 মিনিট। তাহলে আমার টোটাল যে গ্যাপটা, ডিস্টেন্সটা, এই গ্যাপটা সে কত সময় পর গিয়ে পুলিশটা চোরটাকে গিয়ে ধরলো, মানে ধরতে কত সময় লাগবে, উত্তর হয়ে যাবে 12 মিনিট। তোমাদের অপশান বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। বোঝা গেল? এই টাইপের প্রশ্ন দিলে সবার ফার্স্টে আমাকে কি করতে হবে, রিলেটিভ স্পিডটাকে বের করতে হবে। তারা যদি একই দিকে যাচ্ছে তাই রিলেটিভ স্পিড সবসময় বিয়োগ হবে। রিলেটিভ স্পিডটা বের করার পর সেটাকে মিটার পার সেকেন্ডে আমি নিয়ে নিলাম, তাহলে সে 1 মিনিটে কত যাচ্ছে, 5/9 মিটার পার সেকেন্ড যাচ্ছে। এবার আমরা কি জানি, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। আমার এখানে ডিস্টেন্সটা বলে দিয়েছে, স্পিডটা আমি পেয়ে গেছি, রিলেটিভ স্পিডটা। এবার আমাকে টাইমটা বের করতে দিয়েছে, সময়টাই তো চেয়েছে কত সময়ের পর। তাহলে টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্সটা টোটাল 400, 5/9, 9টা ওপরে তুলে দিলাম, এইভাবে ক্যালকুলেট করে অপশান বেরিয়ে গেল কত, 12। অপশান বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্ন দিয়েছে, একটি পাত্রে 50 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে সম পরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরও একবার করা হলে পাত্রে কত লিটার দুধ থাকবে? এই টাইপের প্রশ্ন কিন্তু রিসেন্ট পরীক্ষায় এসেছে। তোমরা যদি
স্টেট গভর্নমেন্টের পুলিশের কোনো একটা প্রশ্নপত্র একটু ভালো করে নজর রাখো, দেখবে এই প্রশ্নটাই, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় এসছে। আপকামিং যে কোনো পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্ন আসতে পারে। তাহলে পরীক্ষার হলে 4টে অপশান তোমাকে দিয়ে দিয়েছে, একটা 20, একটা 16, একটা 22, একটা 18, মানে লিটার, এগুলো প্রত্যেকটাই যে কত লিটার আমার দুধ থাকবে। এই টাইপের প্রশ্ন আমরা কি করে করব এক চান্সে। দেখো সবার ফার্স্টে হচ্ছে যে পরিমাণটা আমাকে বলে দেবে, এই যে 50 লিটারটা, এই 50টাকে তুমি লিখবে, ব্র্যাকেট ওপেন করবে, 1 মাইনাস কত লিটার তুলে নিয়েছো, 20 লিটার তুলে নিচ্ছ, কত পরিমাণে তুলছো, 50-এর মধ্যে 20 তুলে নিচ্ছ, টোটাল কতবার তুলেছো, টোটাল 2বার তুলেছো, তাই স্কোয়ার। কি বললাম, টোটাল কোয়ান্টিটিটা লিখলে ব্র্যাকেট ওপেন, 1 মাইনাস কতটা তুলে নিয়েছো বাই কত পরিমাণের থেকে তুললে, কতবার তুলেছে সেটা পাওয়ারে। তাহলে এটাকে করলে আমরা কি পাবো, 50। আচ্ছা এটাকে ক্যালকুলেট করা যায়, কত হবে তোমরা নিজেরা বলো। এটাকে ক্যালকুলেট করলে পাবো আমরা 30/50, 30/50, এই 50 হচ্ছে কেটে দাও, এটা কাটো, 90/5, 5 18 90, 18 লিটার। অপশান ডি হয়ে যাবে তোমাদের এখানকার সঠিক উত্তর। এই টাইপের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তোমরা ক্লাসটা কন্টিনিউ করো, তোমাদের কেমন লাগছে ক্লাসটা নিচে কমেন্ট সেকশানে জানিও। ডিটেলসে ক্লাস করতে চাইলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে SMS করে আমাদের পেড ব্যাচে জয়েন হতে পারো। তোমাদের জন্য এই টাইপের প্রশ্ন আরও একটা ক্লাসে নিয়ে আসবো। আমাদের সাথে থেকো এবং আমাদের ফেসবুক পেজে একটা লাইক এবং আমাদের ইউটিউব চ্যানেল TDR এক্সাম চ্যালেঞ্জারে একটা সাবস্ক্রাইব করে তোমরা আমাদের পাশে থেকো। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, টাটা, টেক কেয়ার। আজকের ক্লাসটা কেমন লাগলো নিচে কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানিও।